مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقال النبي صلى الله عليه وسلم ثلاث منجيات خشية الله تعالى في السر والعلانية آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান পাক আল্লাহ রব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় আজকে আমরা এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম সমাজ, আজ জুমাবার, আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয়, যেই বিষয়টি যদি আমরা সঠিকভাবে বুঝে নিই তাহলে আমাদের পুরো জীবনটাই সুন্দর হয়ে যাবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে এবং আমরা যদি আমল করি তাহলে আমাদের পুরো জীবন শান্তিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক শোনার এবং সঠিকের ওপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয়বস্তু হচ্ছে নফসের গোলামি, মনের গোলামি করা। নফস মানে হচ্ছে মন, আর গোলামি মানে হচ্ছে গোলামি। যেমন টাকা পয়সার গোলামি, ক্ষমতার গোলামি, ঠিক তেমনই নফসের গোলামি, মনের গোলামি করা। আর মানুষ নিজের মনের গোলামি করে থাকে, নিজের নফসের গোলামি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কোরআনের ভাষায় ইত্তিবাউল হাওয়া অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ করা, আর বাংলা ভাষায় আরেকটি সুন্দর নাম, সেটি হচ্ছে মনের পূজা করা এবং কুপ্রবৃত্তির অনুসরণ করা। আজকে এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা ওয়া বিল্লাহিত তাওফীক। সম্মানিত মুসলিম সমাজ, আজ পৃথিবীতে অধিকাংশই মানুষ, বেশিরভাগ মানুষই নফসের গোলামি করে থাকে, মনের পূজা, কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিসের অনুসরণ করতে বলেছেন সেটি জানার বিষয়, আর কিসের অনুসরণ থেকে বারণ করেছেন, বাঁচতে বলেছেন সেটিও জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, কোরআনের ভাষায় আমরা যদি দেখি তাহলে কোরআনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা। হাদিসের অনুসরণ করাই মানে হচ্ছে কোরআনে কারীমের অনুসরণ করা, কারণ এই দুটোই হচ্ছে রব্বুল আলামিনের ওয়াহী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে থেকে কোনো কিছু বলতেন না, তিনি যাই বলতেন তা ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শে জিবরাইল আলাইহিস সালামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করতেন, যা হুকুম করতেন, কোরআনের আয়াত হোক, হাদিস হোক, সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী বলতেন, কোরআন এবং হাদিসের ভাষা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেন। তাহলে আমাদেরকে অনুসরণ কিসের করতে হবে, কার অনুসরণ করতে হবে, কোন বিষয়ের, কোন বস্তুর অনুসরণ করতে হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বলছেন যে হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানব জাতিকে বলে দাও, মানব জাতিকে তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে সত্যিকারের ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাই মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর ফল কি? আমরা কি পাবো? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, তাহলে এর ফলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। তাহলে এই ছোট্ট একটি আয়াত, এত মর্যাদাপূর্ণ আয়াত, যেই আয়াতে আমরা তিনটি বিষয় জানতে পারলাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যি ভালোবেসে থাকি, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে, নিজের জীবনকে ত্যাগ করতে হবে কোরআন এবং হাদিসের ওপর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর একবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের থেকে রাজি হয়ে যান, তাহলে এর ফল আপনারা সকলেই জানেন যে এই দুনিয়ায় পাঠানোর মেন উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাদেরকে যাচাই বাছাই করা যে কে সত্যিকারে জান্নাতে যাবে আর কে সত্যিকারের জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় আমাদের যে তকদির লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন ঠিকই, কিন্তু আমরা এই দুনিয়ার বুকে যা করব আমাদেরকে ছুট দিয়েছে, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির লিখেছেন। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব, সব কিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার সাথে সাথেই যারা জান্নাতি তাদেরকে জান্নাতে এবং যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু দেননি। হুজ্জত কায়েম করার জন্য যারা জান্নাতি তারা তো পার পেয়ে যেত, কিন্তু যারা জাহান্নামী তাদের প্রশ্ন থাকতো যে আমরা কোনো ভুল করিনি, তারপরেও আমরা জাহান্নামে কেন? তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। খুব অল্প সময়ের জন্য আমাদেরকে আবারও ফিরে যেতে হবে, কিন্তু আমরা এই দুনিয়াকেই সব কিছু ভেবে নিয়েছি। আমাদের মনে ভয় নাই। কিয়ামত বলে, মওত বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বলে, কবরের আযাব, জাহান্নামের শাস্তি বলে আমাদের অন্তরে আজ ভয় নাই। আমাদের অন্তর থেকে আজ ভয় কেটে গেছে। আমরা দুনিয়ায় এত মুগ্ধ হয়ে পড়েছি। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকি, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। কোরআনের ভাষায় এর আরেকটি নাম হচ্ছে আনুগত্য করা। নফসের গোলামি করা মানে হচ্ছে আনুগত্য করা। আপনি নফস আপনার অন্তরে যা বলছে
যেভাবে আপনাকে চলতে বলছে আপনি মনের পূজা সেইভাবে আপনি দুনিয়াতে চলছেন। আজকে ফজরে যাব না তো যাব না, জোহর জামাতে পড়বো তো সব চাইতে প্রথম কাতারে আপনি চলে আসলেন, মন যা বলল তাই করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন তেমনটা আপনি করলেন না, আপনি নিজের খেয়াল খুশি চললেন। আনুগত্য করা, নাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো, ফাকাদ আতা আল্লাহ, সে সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের কথা মানলো। সম্মানিত মুসলিম সমাজ, সময় খুব স্বল্প, এবার আমরা কোরআনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা করা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারের ভালোবেসে থাকি, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, জীবন অতিবাহিত করতে হবে। নিজের মন খুশি, রমজান মাস এলো, নামাজ পড়লাম, রমজান গেল, নামাজ ছাড়লাম, আগের পরিস্থিতিতে ফিরে আসলাম। আল্লাহর ভয় যার অন্তরে না থাকবে সেই এই কাজ করতে পারবে। কোনো এক ভাই আমাকে কিছুদিন আগে জিজ্ঞাসা করলো, সে বয়সে খুব ছোট, সে বলল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমি নামাজ পড়ে থাকি, কিন্তু আমার অন্তরে খুলুসিয়াত, লিল্লাহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তা ইবাদতের আন্তরিকতা আসছে না। আমি তাকে বললাম, হয় আপনি নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইছেন, যা পড়ছেন, তার ব্যাখ্যা, তার অর্থ আপনার জানা নাই, আর যদিও জানা থাকে তারপরেও যদি আপনার নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিবে, সুন্নতে যদি মন না বসে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের যে ভয়, সেই ভয় আপনার অন্তরে নাই। জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি বলে আপনার অন্তরে খেয়াল নাই, আপনার ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সত্য মাবুদ, যার পাকড়াও থেকে, যার শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো না, তার ভয় আপনার আমার অন্তরে নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এই ফরজ ইবাদতগুলি পড়তে গিয়েও যদি আমাদের মন না বসে, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই। তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আমরা আল্লাহর খুলুসিয়াত এবং লিল্লাহিয়াত যদি বসাতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখতে হবে নামাজের ক্ষেত্রেও আর বিভিন্ন ইবাদতের ক্ষেত্রেও। তেমনটি হাদিসে রয়েছে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এমন অবস্থায় যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি এমনটি না হয়, তাহলে কমপক্ষে তুমি এমনটি ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, তাই আমি নম্রতার সাথে বিনয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে ফেলেছে, তার মনকে সে উপাস্য মাবুদ বানিয়ে ফেলেছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। তার কাছে জ্ঞান আছে, সে জানছে যে এটি ভালো কাজ, এটি খারাপ কাজ, আমি খারাপ কাজের ওপর রয়েছি, আমি হালাল ইনকাম করছি না, তার জ্ঞান রয়েছে। সে জানছে যে আমি নামাজ পড়ছি না, আমি ভালো মানুষ নই, ভালো মানুষের পরিচয় নয়, ইসলামকে আমি সঠিকভাবে ফলো করতে পারছি না, সে জানছে, তার কাছে জ্ঞান আছে। আর এটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ওয়া আযাল্লাহু আলা ইলম, যে তার কাছে জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। কারণ হচ্ছে সে তার মনকে মাবুদ বানিয়ে ফেলেছে, সে তার মনকে ইলাহ বানিয়ে ফেলেছে, সে তার মনের পূজারী হয়ে গেছে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আমাদের মাবুদ হচ্ছেন এক, যিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন।
আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিতাহিত জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞান দ্বারা সে সত্য কি এবং মন্দ কি, খারাপ কি এবং ভালো কি, হালাল কি এবং হারাম কি, সুন্নত কি এবং বিদআত কি, শিরক কি এবং তাওহীদ কি, সেই জ্ঞান দ্বারা সে যাচাই বাছাই করতে পারবে। তারপরেও সে যাচাই বাছাই করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রবণ শক্তিতে, তার কানের শক্তিতে, তার শ্রবণ শক্তিতে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, এবং তার অন্তরে, যেই অন্তর দ্বারা আমরা মাহসুস করে থাকি, ফিলিংস জাগে, সেই অন্তরেও আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কারণ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আমাদের পাপের কারণে, আমাদের হাতে পায়ে, আমাদের চোখে যে পাপগুলি হয়ে থাকে, সেই পাপগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তিতে, কান থেকেও আমরা শুনি না, আমাদের চোখের আড়ালে পর্দা ফেলে দিয়েছেন, চোখ থেকেও আমরা শুনি না, অন্তর থেকেও আমরা ভাবি না, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছে, কালো মোহর মেরে দিয়েছেন, যার ফলে আমরা সঠিক কি মন্দ কি, হালাল কি হারাম কি, শিরক কি বিদআত, শিরক কি এবং তাওহীদ কি, সুন্নত কি এবং বিদআত কি, আমরা কিছুই বুঝতে পারি না। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখের ওপর পর্দা ফেলে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে এদেরকে যে হিদায়াত দেবে, যাদের অন্তরে, যাদের চোখে, যাদের শ্রবণ শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এদেরকে হিদায়াত না দেন, তাহলে কি এই দুনিয়ার বুকে, আসমানে কেউ আছে যে তাদেরকে আল্লাহ ব্যতীত অন্য কেউ হিদায়াত দেবে? কেউ নাই। আফালা তাযাক্কারুন, তোমরা সঠিকটা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আগে আরও বলছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ডাকে যদি এই পৃথিবীর মানুষ সাড়া না দেয়, ইসলাম গ্রহণ না করে, ইসলামকে বাস্তবায়ন না করে, ইসলামকে ফলো না করে, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকের আহ্বানে সাড়া দিল না, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অস্বীকার করলো, নিজের জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী অতিবাহিত করলো না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিল না, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জেনে রাখো, ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যে তারা আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তারা নিজের মনের পূজারী হয়ে গেল, তারা নফসের গোলাম হয়ে গেল। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া না দিই, তাহলে আমরা নিজের নফসের গোলাম হয়ে যাব, নিজের মনকে আমরা মাবুদ বানিয়ে ফেলব, যার ফলে আমাদের ঠিকানা কি হতে পারে আপনারা স্বয়ং জানেন। আমরা যদি নিজের জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন না করি, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি আমরা, নাস্তিকদেরকে আপনারা জানেন, এই দুনিয়াতে যারাই রয়েছে সকলেই এক প্রভুর, তাদের সৃষ্টিকর্তার ইবাদত করে থাকে, কিন্তু ধারণগুলি, নামগুলি আলাদা আলাদা। যারা শিরক করে থাকে, যারা মূর্তি পূজা করে থাকে, তারা জানে যে এতেও ওপরওয়ালা আছে, যার ফলে তারা তার কাছে চেয়ে থাকে। যারা মুশরিক, তারা জানে যে এই মূর্তির ওপর, এই মূর্তিকে যে আমরা পূজা করি, এর ভিতরেও ওপরওয়ালা আছে, যার ফলে তারা সেই মূর্তির পূজা করে থাকে। যারা মাজারে সিজদা করে, তারা এই ভেবে মাজারে সিজদা করে যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পৌঁছানো যাবে না,
এরাকে ধরলেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেবে এরা, কিন্তু অলরেডি তারা আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে আছেন। তাদের মৃত দেহ শুধু এই দুনিয়ায় পড়ে রয়েছে, তাদের রূহ ইল্লিয়িন কিংবা সিজ্জিন ভালো জায়গায় কিংবা খারাপ জায়গায় পৌঁছে গেছে, কিন্তু মানুষ এত হতভাগা, এত বড় পাগল যে তারা সেই মূর্তির কাছে গিয়ে আজ সিজদা করছে, তারা মূর্তির কাছে নিজের ইচ্ছা চাইছে। সকলেই না জানার ক্ষেত্রে এবং নিজের মনের পূজা করার ক্ষেত্রে, নফসের গোলামি হওয়ার ক্ষেত্রে, কুপ্রবৃত্তির অনুসারী হওয়ার ক্ষেত্রে তারা সঠিকটা জানছে না এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সর্বপ্রথমে ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে সর্বপ্রথমে ছেড়ে দিয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত পাপের মূল কারণ হচ্ছে নিজের নফসের গোলামি করা, নিজের মনের পূজা করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা। এবং এই দুনিয়ার বুকে যতগুলি পাপ রয়েছে সবগুলি পাপকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটি হচ্ছে শুবহাত আর একটি হচ্ছে শাহওয়াত। আপনারা হয়তো বুঝতে পারলেন না, শুবহাত মানে হচ্ছে সংশয়ের পাপ, শুবহাত মানে হচ্ছে সংশয়ের পাপ। সংশয়ের পাপ মানে সন্দেহের পাপ, যাতে আপনার সন্দেহ থাকে, তাতে যার ফলে যেই পাপগুলি করে থাকে, যারা শিরক করে থাকে, তারা মাজারে গিয়ে সিজদা করে, তারা সন্দেহতে পড়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট তো পৌঁছানো যাবে না, যার ফলে এদেরকে ধরলেই তো এরা পৌঁছে দিবে, কিন্তু তাদের সন্দেহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা পড়েনি, তারা মূর্খ, তারা অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি তারা পড়ে থাকতো, যদি স্টাডি করে থাকতো, তাহলে তারা জানতো যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো রকমের সোর্স লাগে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই চাইবেন, সরাসরি আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কবুল করবেন, আপনার হেফাজত করবেন। এটি হচ্ছে শুবহাত, সংশয়ের পাপ, সন্দেহের পাপ। নাস্তিক যারা নাস্তিক, তারা ভেবে থাকে যে আমরা দেখিনি, শুনিনি, কি করে আমি মেনে নেব? আগে দেখবো, শুনবো, তারপরে তো আমি মানব। এইগুলো হচ্ছে সংশয়ের পাপ। যারা সুন্নতকে ফলো করে না, যারা বিদআতকে ফলো করে থাকে, তারা হয়তো ভালো মনে করে এই বিদআতকে ফলো করে, কিন্তু তাদের সন্দেহ যে আমি হয়তো নেকির উদ্দেশ্যে এই কাজটি করছি, এটি হচ্ছে সংশয়ের পাপ, শুবহাতের পাপ। তারা যদি এই কোরআন, হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি পড়ে থাকতো, তাহলে তাদের অন্তরে, তাদের মনে কোনো রকমের সন্দেহ থাকতো না। আর একটি পাপ, সেটি হচ্ছে শাহওয়াত, মনের ইচ্ছা পূরণ করা। আর এটি আপনি যে কোনো ক্ষেত্রে দুনিয়ার এই 5-7 রকমের পাপ ব্যতীত এই শাহওয়াত, সমস্ত রকমের পাপ চলে আসে এই শাহওয়াতের ভিতরে। আপনার মনের ইচ্ছা পূর্ণ করা যে আমি আজকে এই জুমার নামাজ পড়ব এবং আসর সালাত পড়ব না, এটি হচ্ছে আপনার মনের ইচ্ছা, এটি হচ্ছে শাহওয়াত। এই দুই ধরনের পাপ মানুষ অধিকাংশই করে থাকে। আজকে আমি এই হালাল ব্যবসা করব, এটি হচ্ছে শাহওয়াত। আর অনেকেই আছে যে এই হারাম ব্যবসা করেই যাব, এটি হচ্ছে শাহওয়াত, নিজের মনের পূজা করা। আরও অনেক এরকম পাপ রয়েছে। নিজের মন যা বলে, মানুষের ওপর অত্যাচার করে, মানুষের জমি জায়গা নিয়ে থাকে, এগুলি মারাত্মক অপরাধ। মানুষের ওপর মিথ্যা অপবাদ লাগিয়ে থাকে, মানুষের চুগলখুরি, মানুষের গীবত করে থাকে। আর যেনারা দায়িত্বশীল, তারা নিজের দায়িত্ব সঠিকভাবে পূরণ করে না। এগুলি হচ্ছে মনের পূজা করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা। সম্মানিত মুসলিম সমাজ, সময় শেষে একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। সেই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। তিনটি করে 6টি বিষয় এই হাদিসের মধ্যে রয়েছে। সময় খুব অল্প, তার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে শুধু বানিয়ে দিব। আমরা যদি এই হাদিস অনুযায়ী নিজের জীবনকে এই দুনিয়ার বুকে অতিবাহিত করি, তাহলে আমরা নিশ্চয়ই জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে আমরা নিশ্চয়ই বাঁচতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুল মুনজিয়াত, যে 3টি এমন বিষয় রয়েছে যেই বিষয় মানুষ মুক্ত লাভ করতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের শাস্তি থেকে, কিয়ামতে হাসরের মাঠের শাস্তি থেকে। এই তিনটি বিষয় এমন রয়েছে যে এই তিনটি বিষয় পালন করতে গেলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তি লাভ করতে পারবো। তার মধ্যে সর্বপ্রথমে হচ্ছে খাশিয়াতুল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সময় নাই যে আমি ব্যাখ্যাতে যাব, খুব শর্টে আমি বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তিনটি বিষয় যা আমাদের মুক্তির জারিয়া, নাজাতের যা জারিয়া হতে পারে, সর্বপ্রথমে হচ্ছে খাশিয়াতুল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। ফিস সিররি ওয়াল আলানিয়া, আপনি সবার সামনে থাকেন তখনও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আপনি নির্জনে থাকেন, আপনি একা থাকেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াল আদলু ফির রিদা ওয়াল গাদাব, আপনি সুবিচার করে থাকবেন, যে আপনার বিরোধী তার ক্ষেত্রেও আপনি সুবিচার করবেন এবং যে আপনার নিকটবর্তী তার ক্ষেত্রেও আপনি সুবিচার করবেন। এমনটি নয় যে আপনি দুশমন, তার সাথে সে অন্যায়ের ওপর ছিল না, তারপরেও আপনি তার উপর অত্যাচার করবেন, এবং যে আপনার বন্ধু সে অন্যায় করেছে কিন্তু তার সাথে আপনি সুবিচার করছেন, অন্যায় করেছে বরং এটি সুবিচার নয়, তার ওপর তাকে শাস্তি দেওয়া দরকার, কিন্তু আপনি সুবিচার করলেন না। তাহলে আপনার শত্রু হোক কিংবা আপনার মিত্র হোক, আপনার বন্ধু হোক কিংবা আপনার এনিমি হোক, আপনার দুশমন হোক, যেই হোক না কেন, যে সত্য, তখন আপনাকে সত্য দ্বারা, কোরআন হাদিস দ্বারা ফাহকুম বাইনান নাসি বিল হক। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, আপনি যদি নিজেও সেই জায়গায় থাকেন যে আপনার দ্বারা ভুল হয়েছে, তাহলে আপনি নিজের ওপর বলেন যে আমারই ভুল হয়েছিল। আপনি আপনার বন্ধু হোক কিংবা দুশমন, আপনি সুবিচার করবেন। এবং 3 নম্বরটি হচ্ছে যে ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনি গরিব অবস্থায় থাকেন কিংবা আপনি ধনী অবস্থায় থাকেন, আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, আপনি অহরহ অপচয় করছেন, আপনি খরচ করছেন, এমনটি যেন না হয়। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আপনি ভালো পড়ুন, ভালো খান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মানুষের ওপর যে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায়। দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে এটি বলেছিলেন যে ইয়া দাউদু ইন্না জাআলনাকা আলা খলিফাতিন ফিল আরদ, হে দাউদ আলাইহিস সালাম, আমি তোমাকে জমিনের খলিফা বানিয়েছি, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং ফাহকুম বাইনান নাসি বিল হক, এবং তুমি কোরআন এবং হাদিস দ্বারা, সত্য দ্বারা মানুষের মধ্যে সুবিচার করে থাকো, পশ্চিমা আইন দ্বারা নয়, নিজের মন খুশি, নিজের মডার্ন ইসলাম, মডার্ন দুনিয়া দ্বারা নয়, বরং কোরআন এবং হাদিস দ্বারা সুবিচার করে থাকো, মানুষের সাথে সত্য ব্যবহার, ভালো ব্যবহার করে থাকো। এই 3টি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর 3টি বিষয়, যে বিষয় মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করে, সেটি বলা হলো না, সময় খুব স্বল্প। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সদা সর্বদা যতদিন এই দুনিয়ার বুকে টিকে থাকবো, ঈমানের ওপর, তাওহীদের ওপর, তোমার বিধান, তোমার কোরআন এবং হাদিসের ওপর নিজের জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদেরকে সুখী জীবন এবং সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন, আমাদের অন্তরে যাদের এখনও তোমার সত্যিকারের ভয় নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক বলে মানছে কিন্তু তার প্রমাণ দিচ্ছে না, ফরজ ওয়াজিব দ্বারা তুমি আমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও, তুমি আমাদেরকে হিদায়াত দান করো, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.